দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই বিএনপি নেতাকর্মীদের এই উচ্ছ্বাস থামায়কে দিন পেরিয়ে রাতেও রাজধানীর ৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল। প্রিয় নেতাকে বরণ করে নিতে রাজধানীর ৩০০ ফিটে মধ্যরাতেও থেমে নেই প্রস্তুতির কাজ। নেতাকর্মীদের আনাগোনায় সরগরম পুরো এলাকা। দলে দলে এমনকি পরিবার পরিজনকে সঙ্গে নিয়েও তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুতি চলা মঞ্চের পাশে জনসমাগম। অপেক্ষা এক ঝলক দেখবেন প্রিয় নেতাকে। ২৫ তারিখ প্রিয় নেতা আসার পর আমাদের ভাগ্যে এই স্টেজ দেখার সৌভাগ্য হবে কিনা আমি জানি না, যেহেতু লক্ষ লক্ষ কোটি মানুষের সমাগম হবে, যার জন্য আমার ফ্যামিলি নিয়ে আমি আসছি। তারেক চাচু আসবে বলে এর জন্য আমরা আজকে ৩০০ ফিটের এই মঞ্চ দেখতে আসছি। সবাই আনন্দ উচ্ছ্বাস করতেছে। বাংলাদেশ অনেক দিন পর একটি বিজয়ের হাসি হাসবে এই ২৫ তারিখ। এই যে রাত ৩টা বাজেও এখানে উপস্থিত হয়ে আছে, এদেরকে কেউ ডেকে আনে নাই, সবাই তারেক রহমান সাহেবের ভালোবাসা আনছে। চায়ের সাথে সবাই খোঁজে প্রিয় দোস্ত, শুধুমাত্র প্রাণ টোস্ট। আমার দোস্ত প্রাণ টোস্ট। বিএনপি নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন দেশের বাইরে থেকে নির্দেশনা দিয়ে গেলেও দেশে ফিরে তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনা দলের সাংগঠনিক শক্তিকে বেগবান করবে, যার ফল মিলবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে। ব্যক্তির আগমন নয়, এটা একটা প্রতিষ্ঠানের আগমন। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে, খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন যে গণতান্ত্রিক আন্দোলন নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বকে মানুষ শ্রদ্ধা করেছে, গ্রহণ করেছে এবং সকলের কাছে সমাদৃত হয়েছে। আমাদের মাথার উপর যে ছায়াটা ছিল, যে বটগাছটা ছিলেন, বহু দূরে থেকে আমাদেরকে ছায়াটা দিয়েছিলেন। নাও উই আর ফিলিং যে আমরা সেই ছায়াটা সরাসরি পাবো, এবং এটা আমাদের জন্য কতখানি ইন্সপায়ারিং এটা আসলে বলে বোঝানোর ভাষা আমাদের কাছে নেই। দীর্ঘ বছর প্রত্যাশার পরে আমাদের একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাবার দ্বারপ্রান্তে, ঠিক সেই মুহূর্তে উনি দেশে ফিরছেন। আমরা আশা করি যে উনি দেশে ফিরবার পরে নতুন একটি সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা ঘিরে মঞ্চ ও এর আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।